আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, গত সেশনে আমরা ৩৯ পর্যন্ত করেছি। আজকে ৪০ থেকে শুরু করবো ইনশাল্লাহ। দেখো ৪০ নম্বর অঙ্কটা আমরা শুরু করি। ৪০ নম্বর অঙ্ক কি বলছে? 10p স্কোয়ার প্লাস 11pq মাইনাস 6q স্কোয়ার। এই অঙ্কটা করতে হলে তোমাদের প্রথমে চিন্তা করতে হবে কমন যায় কিনা। পি সবার ভিতরে নেই, কমন যায় না। তারপর চিন্তা করতে হবে সূত্র প্রয়োগ করা যায় কিনা। সূত্র প্রয়োগ করা যাচ্ছে না, তাহলে আমাদের মিডল টার্ম। আর মিডল টার্ম করতে গেলে এই যে পি স্কোয়ার, প্রথমে পি স্কোয়ারের সাথে একটা সহগ আছে 10 এবং এই 10 আর 6 গুণ করো, কত হয়? 60। এই 60কে তোমরা ভাঙো, 2 দিয়ে 60কে ভাগ করলে কত হয়? 30। 2 দিয়ে 30কে ভাগ করলে 15, 3 5 15। এখন এখান থেকে 11 মেলাতে হবে। তো আমি যদি 5 দোকানে 10 আর 3 দোকানে 6 নিই, 10 আর 6 যোগ করলে 60 হয়, বাট 10 আর 6 যোগ অথবা বিয়োগ করলে 11 হয় না। তাহলে কি করতে হবে? আমি যদি 5 3 15 আর 2 দোকানে 4 নিই, 15 আর 4 অবশ্যই 60 হয়, এবং 15 থেকে 4 বিয়োগ করলে 11 মিলে গেছে। তার মানে আমাদেরকে তাহলে 15 এবং 4 নিতে হবে। তো 15pq, আমরা যাকে মিলাবো তার সাথে যা থাকবে তাই লিখবো। pq আছে তাই pq মাইনাস 4pq মাইনাস 6q স্কোয়ার। এখন মিডল টার্মের নিয়ম অনুযায়ী প্রথম দুইটা ভিতরে কমন নিতে হয়। এখন 10 আর 15-র ভিতরে কোন সংখ্যাটা 10কেও ভাগ করা যায়, 15কেও ভাগ করা যায়? তার মানে 5 নিতে হবে। 5 দিয়ে 10কেও ভাগ করা যায়, 15কেও ভাগ করা যায়। আর এখানে পি স্কোয়ার আছে আর এখানে একটা পি আছে, তাহলে ছোট যেটা সেটাকে নিতে হবে। 5p কমন গেল, তাহলে 5 দিয়ে 10কে ভাগ করলে 2, আর পি স্কোয়ার থেকে একটা পি কমন চলে গেছে, একটা পি থাকে। প্লাস 15কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5 3 15, আর একটা পি ছিল কমন চলে গেছে, কিউ থাকে। মাইনাস সেম কথা, 4 দিয়ে 6কে ভাগ করা যায় না, কিন্তু 4 আর 6কে ভাগ করা যায় এমন একটা সংখ্যা হচ্ছে 2, তাই 2 কমন যাবে। আর এখানে কিউ স্কোয়ার আছে, কিউ সবার ভিতরে আছে, এই দুইটার ভিতরে কিউ আছে, তাহলে আমরা কিউকে কমন নেব। এখন কিউকে কমন নিলে কত থাকে? 2 দিয়ে 4কে ভাগ করো, 2, কিউ কমন চলে গেলে পি, আর এই যে মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস। এবার 2 দিয়ে 6কে ভাগ করলে 3, কিউ স্কোয়ার থেকে একটা কিউ চলে গেল, 3q। তাহলে আমরা 2p প্লাস 3q এর মধ্যে একটা নিলাম, থাকলো 5p মাইনাস 2q। এটা হচ্ছে কি অ্যান্সার। 40 শেষ। 41 নম্বর অঙ্কটা আমরা অনেকটা 31 32 33-এর মতো। আমরা 41 নম্বর এখন সমাধান করবো ইনশাল্লাহ। 41 বলছে 2x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 2। তুমি অঙ্কটা ধরে নাও, ধরি এক্স প্লাস ওয়াই সমান এ, এটুকু ধরে নিলাম। তাহলে দেখো যেখানে এক্স প্লাস এ আছে সেখানে এ বসবে, তাহলে 2x প্লাস এর জায়গায় দেখো এ বসালাম, স্কোয়ারের জায়গায় স্কোয়ার থাকলো, মাইনাস 3x প্লাস এর জায়গায় আমরা এ বসালাম, তারপর যা আছে তাই মাইনাস 2। দেখো যেখানে যেহেতু আমরা এক্স প্লাস ওয়াই সমান এ ধরেছি, যেখানে এক্স প্লাস ওয়াই আছে সেখানে আমরা এ বসাইছি, আর বাকিগুলো অপরিবর্তন আছে। এখন এটা একটা মিডল টার্ম, আর মিডল টার্মটা 3 মেলাইতে হবে। তাহলে এই যে 3 মেলাইতে হবে কাকে ভেঙে? এই যে স্কোয়ার এসে 2 আছে, আর এই 2 গুণ করো 4, তাহলে এই 4কে ভেঙে 3 মেলাতে হবে। একটাই প্রসেস, 4 আর 1 গুণ করতে হবে, 4 1 4, তাহলে 2 স্কোয়ার মাইনাস 4a প্লাস 1a। 1 তোমরা দিলেও চলে, না দিলেও চলে। মাইনাস 4 থেকে 1 যোগ করলে কত হয়? মাইনাস 3 হয়, মাইনাস 2। এখন প্রথম দুইটার ভিতরে কমন নাও, প্রথম দুইটার ভিতরে 2a কমন যায়, থাকে a মাইনাস 2। পরের দুটার ভিতরে কোনো কিছুই কমন যায় না, তাহলে 1 কমন যায়, যেহেতু প্লাস 1 কমন গেছে কোনো পরিবর্তন হবে না। এ ব্র্যাকেট মিলে যাওয়ার অর্থ তোমার মিডল টার্ম হয়েছে। তাহলে a মাইনাস 2 একটা কমন গেল, যেহেতু এই দুইটা কমন চলে গেছে, থাকে 2a আর প্লাস 1। কিন্তু আমি যেহেতু এটা ধরেছি, এ সমান এক্স প্লাস ওয়াই সমান এ ধরেছি, তাহলে এর জায়গায় আমরা এখন মান বসাই দেব এক্স প্লাস ওয়াই মাইনাস 2। এখানে দেখো 2 এর জায়গায় আমরা এক্স প্লাস ওয়াই বসাইলাম প্লাস 1। এখন 2 দিয়ে গুণ করে দাও, তাহলে হয়ে গেল। প্রথমটা কোনো পরিবর্তন হবে না, তারপরেরটা 2 দিয়ে গুণ করলে 2x প্লাস 2y প্লাস 1 জায়গায় 1, এটা অ্যান্সার। আশা করি তোমরা বুঝছো। 42 খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, অনেক পরীক্ষায় আসে, এই প্রশ্নটা বারবার আসে পরীক্ষায়, ভালো করে বুঝে নাও। 42 নম্বর, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। দেখো এই অঙ্কের ক্ষেত্রে আমরা এই যে এই জায়গায় আমরা প্রথমে একটু ইঞ্জিনিয়ারিং করব। ইঞ্জিনিয়ারিং মানে এক্স দিয়ে গুণ করে দিব, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস
এই স্কোয়ারের সাথে তুমি যদি এক্স গুণ করো এই স্কোয়ার এক্স প্লাস এক্সের সাথে 1 গুণ করলে এক্স প্লাস এ। দেখো মিডিল টার্মের থার্ড লাইনের মতো 4টা পদ এসছে না, 2টা করে কমন নিব। তো প্রথমে তুমি যদি এ এক্স কমন নাও তাহলে এখানে থাকে এক্স প্লাস দ্বিতীয় পদে এ থাকে প্লাস এই দুইটার ভিতর দেখো কোনো কমন যায় না, কোনো কমন না গেলে আমরা জানি 1 কমন যায়, আর প্লাস 1 যেহেতু কমন গেছে কোনো পরিবর্তন হবে না। ব্র্যাকেট দুইটা ব্র্যাকেট মিলে গেছে, তার মানে আমার মিডিল টার্ম হয়েছে বা অঙ্কটি হয়েছে। কারণ এক্স প্লাস এ আর এক্স প্লাস এর মধ্যে একটা কমন গেল। আচ্ছা এই দুইটা কমন চলে গেলে থাকে এ এক্স আর প্লাস 1, লিখে দাও এ এক্স প্লাস 1, এটাই কি অ্যান্সার। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল। এবার হচ্ছে 43 নম্বর। 43 নম্বর দেখো 15 এক্স স্কোয়ার মাইনাস 11 এক্স ওয়াই মাইনাস 12 ওয়াই স্কোয়ার। এটাও সেম প্রসেস। প্রথমে আমরা কি করব, 15 আর 12কে গুণ করব। তো 15 আর 12 গুণ করো, গুণফল কত হয়? তো 15 12 ক্যালকুলেট করলে গুণ করলে 180 হয়। এখন এই 180কে তোমরা ভাঙো, 2 দিয়ে 180কে ভাগ করলে 90, 2 দিয়ে 90কে ভাগ করলে 45, 2 দিয়ে আর ভাগ করা যায় না, 45 বিজোড়, তাই 3 দিয়ে 3 15, 15কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 5 15। এখান থেকে দুইটা সংখ্যা তৈরি করো যেটা 11 মিলে যোগ বিয়োগ করে। যে 5 3 15 নিই আর 2 4 3 12 হয় না, তো 2 4 নিলে 5 3 হয় না, তাহলে কিভাবে করতে হয় বিভিন্নভাবে নিয়ে দেখো। 2 4 3 12, 5 12 60 হয় না, তাহলে কিভাবে চিন্তা করো। 3 3 9 18 আর 5 2 10 হয় না, 3 দোকানে 6 দোকানে 12 আর 15 হয় না, 3 3 9, 2 4 3 12, 5 দোকানে 10 হয় না। আচ্ছা দেখো আরো অনেকভাবে চেষ্টা করো, 2 4 আর 5 নাও, 4 5 20 আর 3 3 9 নাও, তাহলে তো 20 আর 9 বিয়োগ করলে কত 11 মিলে গেছে। এই জন্য বিভিন্নভাবে নিয়ে তোমাকে এখানে এক্সপেরিমেন্ট করতে হবে যে কোনটা নিলে তোমার হয় এবং কোনটা নিলে হবে না। তাহলে আমরা 15 এক্স স্কোয়ার আমরা পেয়ে গেলাম মাইনাস 20 এক্স ওয়াই প্লাস 9 এক্স ওয়াই। কেন মাইনাস 20 প্লাস 9? কারণ ওখানে আমরা মাইনাস 11 মেলাতে হবে, তাই বড়টার আগে মাইনাস দিলাম। মাইনাস 12 ওয়াই স্কোয়ার। এখন প্রথম দুইটার ভিতরে কমন নাও, দেখো 15 আর 20 দিয়ে 15কে ভাগ করা যায় না, কিন্তু 5 দিয়ে 15কেও ভাগ করা যায়, 20কেও ভাগ করা যায়, এবং দুইটার ভিতর এক্স আছে কমন যায়, এক্স স্কোয়ার এক্স ছোটোটা কমন যাবে। তো 5 দিয়ে 15কে ভাগ করলে 3 এক্স স্কোয়ার, দুইটা আছে একটা কমন চলে গেল, একটা এক্স থাকলো, মাইনাস 20 দিয়ে 5কে ভাগ করলে কত হয় 4, একটা এক্স কমন চলে গেছে, ওয়াই থাকে, প্লাস পরের দুইটার ভিতরে দেখো 9 এবং 12 আছে, এর মধ্যে 3 দিয়ে উভয়কে ভাগ করা যায় এবং ওয়াই সবার ভিতরে আছে, ছোটোটাকে নিতে হবে, এখানে একটা ওয়াই এখানে দুইটা ওয়াই, ছোটোটাকে নিতে হবে। তো 3 দিয়ে 9কে ভাগ করলে 3, একটা ওয়াই কমন চলে গেল, এক্স প্লাসে মাইনাসে মাইনাস, 3 দিয়ে 12কে ভাগ করলে 4, দুইটা ওয়াইয়ের ভিতরে একটা ওয়াই চলে গেল, একটা ওয়াই থাকলো, 3x মাইনাস 4y একটা নিলাম। আচ্ছা আর যেহেতু এই দুইটার ভিতরে আমরা একটা নিয়েছি তাহলে থাকলো 5x আর প্লাস 3y, এটাই হচ্ছে কি অ্যান্সার। লাস্ট অঙ্ক আমাদের 44 নম্বর এই অধ্যায়ের, এবং 42 এবং 44 শেষের দিকে, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আমরা 44 নম্বর অঙ্কটা চলো করি, মনোযোগ দিয়ে বুঝবা তোমরা, 44টা খুবই গুরুত্বপূর্ণ। a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস 2b কিউব। এখন আমরা এই অঙ্কটা করব। এই অঙ্কটা খেয়াল করো, ওটা অনেকটা সূত্রের মতো, তাই না? a স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার, আচ্ছা 3a বি স্কোয়ার মাইনাস, এটা যদি বি কিউব হইতো তাহলে একটা সূত্র হয়ে যেত, তাই আমরা 2b কিউবকে ভেঙে ফেলি, মাইনাস বি কিউব। দেখো মাইনাস 1b কিউব যোগ করলে মাইনাস 2b কিউব ভাঙা যায়। এবার খেয়াল করে দেখো এই শেষ থেকে শুরু থেকে শেষের আগ পর্যন্ত এটা একটা সূত্র। সূত্রটা কি বলতো মনে পড়ে? a মাইনাস বি হোল কিউবের সূত্র আমি তোমাদের লিখে দিচ্ছিলাম যে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এই টোটালটা হচ্ছে a মাইনাস বি হোল কিউব, মাইনাস পাশে বি কিউব একা সিঙ্গেল আছে যে এটা। এখন আমরা এটা একটা সূত্র করবো, এটাকে ধরে আমরা মনে a মাইনাস বি কে আর b মানে b, তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়। তো a কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রটা কি? a বলতে a মাইনাস বি, সূত্রে মাইনাস বি বলতে বি, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার, a বলতে a মাইনাস বি হোল স্কোয়ার, সূত্রের প্লাস যেহেতু এখানে মাইনাস আছে তাই সূত্রের প্লাস এ বি, এ বলতে a মাইনাস বি আর বি বলতে তো বি প্লাস বি স্কোয়ার। এবার এটাকে ভাঙো,
এ মাইনাস বি দুটো যোগ করলে মাইনাস টু বি হয়। এটা বর্গের সূত্র হয় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি দিয়ে বি কে গুণ করো, তাহলে বি দিয়ে এ কে গুণ করলে এ বি প্লাস এ মাইনাস বি আর বি গুণ করলে বি স্কোয়ার, পাশে বি স্কোয়ার থেকে গেল। এবার দেখো প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভ্যানিশ, এখান থেকে এ মাইনাস টু বি আর এখানে থাকে এ স্কোয়ার। দেখো মাইনাস টু এ বির সাথে এ বি যদি বিয়োগ করো মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাই হচ্ছে কি অ্যান্সার। এই অঙ্কটার মাধ্যমে অধ্যায়টা শেষ হয়ে গেল। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে তোমরা প্রশ্ন করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো, আমি পরবর্তী ক্লাসের ভিডিও তোমাদেরকে দিব। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।